নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে রাত্রি 8টা বা সন্ধে 8টাই বলি। এই যে দুপুরে কিছু সাবান তৈরি করেছিলাম, শীত আসছে তাই কিছু অ্যালোভেরা দিয়ে সাবান তৈরি করেছিলাম। এই যে সাবানগুলো সব আমি তুলে নিলাম। সাবানগুলো দেখুন, এইভাবে সাবানগুলো তুলে নিয়েছে। এই যে আমার ডাইস এখানে, এই যে সাবানটা তুলে নিয়েছে। কিছু কাজ রাত্রে গুছিয়ে রাখাই ভালো। কয়েকদিন বেশ তো মেঘলা ছিল, আজকে দেখলাম ভালো রোদ উঠেছে, তাই এই যে বিউলির ডাল 1 কিলো আমি বেটে ফেললাম, কারণ এটা রাত্রিতে বেটে রাখছি, সকালে উঠে আমি কাজ করার আগে বড়িটা দিয়ে দেবো। যদি রোদটা আমাকে সুপ্রসন্ন হয়, অবশ্যই রোদ হবে বলে মনে হচ্ছে, জানি না। তো আজকে কড়া রোদ দেখে এই যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম একদম ভোর থেকে, এই বাটছি এখনও, এই যে কিছুটা আছে বাটা হবে। আর মশলাটাও আমি রেডি করে রেখে দিলাম, কারণ সকালে তো অনেক কাজ থেকে। এই যে একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি, এখানে গোটা জিরে দেবো, আর গোটা গিয়ে কালো জিরে দেবো, মৌরি দেবো, নুন তো থাকবে। আর এখানে আমি আদা একটু কুচিয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু আদা কুচিয়ে দিই, তরকারির বড়িতে আমি আদা কুচিয়ে দিই, আর সমস্ত মশলা কিন্তু আমি গোটা দিই। তাই যে বিউলির ডালও বাটা হয়ে গেছে, এখানে আমার সমস্ত মশলাটাও রেডি করে নিচ্ছি, কারণ সকালবেলাটা তাড়াহুড়ো থাকে তো। আর এখানে আমি চাল কুমড়োটা একদম বেটে রেডি করে নিয়েছি। এবার এই চাল কুমড়োটাকে আমি একটা কাপড়ে বেঁধে জলটা ঝরতে দেবো। চলুন এবারে আমি অন্য কাজে এগোই। এই কাজগুলো এগিয়ে রাখলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সকাল 9টার ভেতরে বড়ি দেওয়া শেষ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে গেলাম। 9টার ভেতরেই চলে গেছিলাম, আর হয়েছিল কেলোমান সন্তোষিনী হাই স্কুলে। তো স্কুলটা একবার দেখে নিন। আর আমরা বিজ্ঞান মঞ্চের কর্মী হিসাবে তো সবসময় বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছি, আপনাদেরও আহ্বান জানাচ্ছি। সেই উপলক্ষে বাচ্চাদের কিছু অঙ্কন প্রতিযোগিতা এবং আমাদেরও সবাইকে আহ্বান জানিয়ে, জীবনের জন্য বিজ্ঞান চাই, বিজ্ঞান চাই, বিজ্ঞান চাই, শিক্ষার জন্য বিজ্ঞান চাই, বিজ্ঞান চাই, বিজ্ঞান চাই, শিক্ষার জন্য বিজ্ঞান চাই, স্বাস্থ্যের জন্য বিজ্ঞান চাই। কুসংস্কারীদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান আন্দোলন চলছে, চলবে। জলামূল ভরাটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিজ্ঞান আন্দোলন চলছে, চলবে। পতাকা উত্তোলন হয়ে গেল। জেলা কমিটির সহসভাপতি মাননীয় জাতীয় পতাকা উত্তোলন এবং বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলন হলো, এবং এতে সামিল কিন্তু দিব্যাঙ্গরাও আসছেন। দেখুন, ধীরে ধীরে দিব্যাঙ্গরাও এই বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। এখন আমরা অতিথিদের বরণ করে নিচ্ছি। এখনও কিছু সিট খালি, কারণ সকাল 9টায় তো সবাই আসবেন তো। আর এই উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা ছোটদের শুরু করা হয়েছিল, কেননা এরাও ভবিষ্যতের একজন হয়তো বিজ্ঞানী হতে পারে, কে বলতে পারে। আর এই উপলক্ষে সন্তোষিনী কেলোমান হাই স্কুলের হেডমাস্টার মশাই মৃন্ময় মাঝি কিছু বলছেন, সেই বক্তব্য শুনে নেওয়া যাক। আমাদের পুরাণ থেকে এসেছে, যে এরোপ্লেন, সেই পুষ্পক রথ সেই থেকে এসেছে, সব কিছু নাকি পুরাণ থেকে এসেছে। আমি এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ট্রেন গাড়িটা কোন পুরাণে আছে বলুন তো? রেল লাইনটা আবিষ্কার করছে, বলতে পারেন, ভেবা দেখা খেয়ে গেল। ফলে এই জায়গাটায় আমাদেরকে ধরতে হবে, যারা এইরকম ভাবে বলতে থাকে, মানুষের মধ্যে অপপ্রচার করতে থাকে, আমাদের মধ্যে অন্ধ কুসংস্কার ঢুকিয়ে দিতে থাকে, তাদেরকে যদি আমরা পাল্টা যদি যুক্তি দিয়ে আমরা বোঝাতে পারি, তাহলে বিজ্ঞান আন্দোলন ধীরে ধীরে বাড়বে। এবং যারা অপপ্রচার করে, যারা যুক্তির ধারে কাছে না গিয়ে নানা রকম ভাবে বিজ্ঞানের অস্তিত্বকে অস্বীকার করে, তাদেরকে আমরা যদি সোচ্চারভাবে আমরা যুক্তিবাদ দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি, তাহলে বিশেষ করে নৃত্যানুষ্ঠান, এবং সেটাকে আমরা যদি একটু শুদ্ধ ভাষায় চটুল নাচের প্রোগ্রাম বলি, এগুলো এত সমাজে এখন বেড়ে গেছে, এবং সেখানে আবাল বৃদ্ধ বনিতা, বাড়ির ছোট থেকে বড় সবাই যেন সেই প্রোগ্রামটা দেখার জন্য মুখিয়ে আছে। আমি জানি না যে এটা থ্রু দিয়ে কি শিক্ষা লাভ হচ্ছে বা আমাদের সমাজের কি উন্নতি হচ্ছে, তো এটা আমার মাথায় ঢুকছে না। তো এইটাকে রেস্ট্রিকশন করার জন্য কোনো একটা
মানে আন্দোলন মানে করা যায়, আমার মনে হয় সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভালো। আর একটা জিনিস আমি একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যে আমি এখানে এসে দেখলাম যে বিভিন্ন মনীষীর বিভিন্ন বাণী সব জায়গাতে দেওয়া আছে, আমরা সবাই পড়েছি। তো দেখলাম যে স্টিফেন ফ্লেমিং এর একটা ছবি সহ সেখানে একটা বাণী তার দেওয়া আছে, যে মানে মানুষের জীবনী বাড়ানোর থেকে যে এক্সিস্টিং আমরা যারা আছি তাদের জীবনযাত্রার মান বাড়ানো। তো এইটা নিয়ে আমি একটা অভিজ্ঞতা আমার একটু শেয়ার করতে চাই, যে মানে আমার সৌভাগ্য হয়েছিল তো দেশের বাইরে পাশ্চাত্যে 1-1.5 বছর একটু কাটানো। তো মানে সেখানের সঙ্গে আমাদের একটা বেসিক পার্থক্য যেটা আমি খুব করে দেখেছি, যে মানুষের মানে এইটা আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছে। মানে যেটা আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে মানে মানে মানুষের ভেদাভেদটা প্রচুর। মানে আমি বেশি টাকা আয় করি বা আমি সমাজের উঁচু জায়গাতে আছি, আমি বড় চাকরি করি, তার সঙ্গে একটা লেবার ক্লাস বা যে উঁচি মেথর বা শ্রমিক, তাদের যে মানে শ্রেণী বিন্যাস, সেইটা কিন্তু পাশ্চাত্যে আমি কখনোই মানে দেখিনি। এখন বরণ করে নিচ্ছি এবং সম্মান জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্ব দেবদাস বারিক। সমাজ সেবাই যে জীবনের শ্রেষ্ঠ ব্রত, তা আপনি আপনার জীবনাদর্শে প্রমাণ করে চলেছেন। যে আমাদের অতীতে এক পকেটে বসে খাওয়া দাওয়া ছিল, জাতপাত ছিল না। তিনি এমনকি বুদ্ধদেব রাজা রামমোহন রায়কেও বলেছেন যে জাত সম্বন্ধে বুঝতে পারেননি, যাতে ব্রাহ্মণে উন্নত করতে হবে। যেমন ছোটদের অঙ্কন প্রতিযোগিতা ছিল, তেমনি বড়দের জন্য ছিল রক্তদান। তো রক্তদান এক মহান দান। রক্ত তো তৈরি হয় না, রক্তকে দিতেই হয় একজনকে আর একজনকে। সেই জন্য বিজ্ঞান মঞ্চ রক্তদান শিবিরও করেছিল। তাতে আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মীরা যেমন ছিল, তেমনি বাইরে থেকেও মানুষ এসেছিল অনেক আগ্রহ নিয়ে ব্লাড দিতে বা রক্তদান করতে। এটাও আমাদের বিজ্ঞান মঞ্চের এক বার্তা। আর শুধু যে আমরা বা আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মীরা তারা নয়, দিব্যাঙ্গরাও আগে দেখিয়েছি, তারাও কিন্তু এই ব্লাড ডোনেশনের ক্যাম্পে সামিল হয়েছেন এবং তারা রক্ত দান করছেন। এটা একটা বিশাল আমাদের কাছে বার্তা যে দিব্যাঙ্গরাও করছে। আমরা সুস্থ মানুষরাও হয়তো এভাবে এগিয়ে আসতে পারি না। তাই বিজ্ঞান মঞ্চতে আপনাদের সবাইকে সামিল হতে বলছি। কুসংস্কার থেকে বেরিয়ে আসতেই হবেই আমাদের, নাহলে বাঁচার আমাদের কোনো উপায় নেই। সেই ভাষা এসো মুক্ত করো, এসো মুক্ত করো, এসো মুক্ত করো ভয়। ভয় না মুক্ত করলে বাঁচার উপায় নেই। তাহলে সবাইকে বিজ্ঞান মঞ্চের একজন কর্মী হিসাবে সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমাদের সম্মেলন শেষ হলো। সবাই ভালো থাকুন।